হযরত ওসমান ইবনে আফফান, নাম শুনেছেন আপনারা? সাহাবায়ে কেরামের মধ্যে অত্যন্ত ধনী মানুষ ছিলেন। কেমন ধনী মানুষ ছিলেন! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনাকে যেমন সম্পদ দিয়েছেন তেমন মন দিয়েছেন। উনি গজওয়ায়ে তাবুকের মধ্যে উনি দান করছেন। আল্লাহ রাসূল বলছে যে তোমরা সবাই দান করো, অংশগ্রহণ করো। তাবুক যুদ্ধে, আল্লাহ রাসূলের সর্বশেষ যুদ্ধ, ওই যুদ্ধে উনি দান করছেন। আমি হিসাব করছি উনি প্রায় 100-র উপরে 100, মানে 96টা ঘোড়া আর 4টা উট মিলায়া এগুলো দান করছেন। আমি হিসাব বের করছি এই যেই পরিমাণ উনি এক মজলিসে দান করছেন, এই দানের পরিমাণ ছিল 1,30,00,000 টাকা। ওসমান দান করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে মসজিদে নববী সম্প্রসারণের কাজে হাত দিয়েছেন। মসজিদে নববী বানাইতেছেন। মসজিদে নববী তো আগেই তৈরি হয়েছে, ওনার জমানায় মসজিদে নববী বানাইছেন। তো মসজিদে নববীর দেয়ালকে উনি খুব সুন্দর করে সাজাইছেন। মসজিদে নববীতে দামি দামি, পৃথিবীর যেখানে যেখানে দামি পাথর পাওয়া যায়, দামি এরকম আসবাবপত্র পাওয়া যায়, দামি কাঠ পাওয়া যায়, এগুলো আইনা মসজিদে নববীকে সাজিয়েছেন। তো একজনে প্রশ্ন করে যে মুসলমানদের সম্পদ বাইতুল মাল, মানে যেটা রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ দিয়ে উনি মসজিদ সাজায়, এটা কেমন কাজ করে? একজনে ওনার উপর আপত্তি তুলছে। ওই লোক মনে করছে যে ওসমান গনি উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে মসজিদ বানাইতেছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনছেন, শোনার পরে জবাব দেয়, ও মুসলমানরা, আমার উপরে তোমরা আপত্তি তুলো না। আমি মসজিদে নববীর দেয়ালকে সাজিয়েছি, মসজিদে নববীতে দামি পাথর লাগিয়েছি, দামি কাঠ লাগিয়েছি, এটা আমি 1 পয়সাও বাইতুল মাল থেকে ধরি নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে ধরি নাই, আমার নিজের ব্যবসার টাকা খরচ করে মসজিদ সাজাইছি। সুবহানাল্লাহ। বাচ্চা ছিল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগে ইয়ামানের একজন বাচ্চা ছিল। ওই বাচ্চার নাম হলো ইউসুফ জুনাওয়াস। কি নাম? ইউসুফ জুনাওয়াস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগে একজন কাফের বাচ্চা ছিল। ওই কাফের বাচ্চা মূর্তি পূজা করত, তার এলাকার মানুষরা মূর্তি পূজা করত, সাথে সাথে তারা তার বাচ্চারও পূজা করত। কানা লাহু রাহিনুন, ওই বাচ্চার কাহিনুন, ওই বাচ্চার একজন গণক ছিল, একজন জ্যোতির্বিদ ছিল, আসমানের তারকা গণে ভবিষ্যতের সংবাদ দিতে পারত। বলেন আমাদের জমানায় এরকম জ্যোতির্বিদ আছে না নাই? ওই বাচ্চার একজন কাহেন, একজন গণক ছিল। ওই গণক আসমানের তারকা গণে গণে বাচ্চাকে ভবিষ্যতের সংবাদ দিত। ও বাচ্চা, অমুক জায়গায় যুদ্ধ হবে, অমুক জায়গায় এই ঘটনা ঘটবে, আপনার রাজ্যের মধ্যে অমুকরা হামলা করবে, এরকম সংবাদ দিত। ওই সংবাদ অনুযায়ী বাচ্চা রাজ্য পরিচালনা করত। একবার এরকম চলতে চলতে ওই গণকের বয়স বেড়ে যায়, গণক একদম বয়োবৃদ্ধ হয়ে যায়। মৃত্যুর সময় যখন কাছাকাছি চলে আসে, ওই গণক বাচ্চাকে বলে, ও বাদশাহ, আমি আপনাকে ভবিষ্যতের সংবাদ জানাই, তারকা ঘনে ঘনে ভবিষ্যতের কথা বলি, সেই অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করেন। আমার তো মৃত্যু সন্নিকটে, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা সম্পন্ন লোক আপনার রাজ দরবারে আর নাই, আপনার রাজত্বের মধ্যে নাই। সুতরাং ফাতলুবলি গোলামান ও আল্লিমুহু হাদাস সিহর, আপনি আমার জন্য একজন যোগ্য গোলাম খুঁজে বের করেন, একজন যোগ্য যুবক খুঁজে বের করেন, মেধাবী যুবক। ওই যুবককে আমি আমার এই বিদ্যাটা শিখিয়ে দিতে চাই। বাদশা এবার গণক বিদ্যা শিখার জন্য, জ্যোতির্বিদ্যা শিখানোর জন্য সারা এলাকার মধ্যে তালাশ করে একজন বিচক্ষণ, একজন মেধাবী, একজন বুদ্ধিমান বালককে খুঁজে বের করলো। ওই বালকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহি আলাইহি। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের একজন মেধাবী যুবক। এই যুবককে বাচ্চা খুঁজে বের করলো কি শিখানোর জন্য? জ্যোতির্বিদ্যা শিখানোর জন্য, গণকের বিদ্যাটা শিক্ষা দেওয়ার জন্য। এই যুবক ওই গণকের কাছে নিয়মিত আসা যাওয়া করে, গণক তাকে এই বিদ্যা শিখায়। গণকের কাছে সকালবেলা যায়, সন্ধ্যা পর্যন্ত গণকের কাছে কাটায়, সকালবেলা যায়, সন্ধ্যা পর্যন্ত গণকের কাছে থাকে।
এই বিদ্যাগুলো শিখে 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 ভবিষ্যতের তথ্য কিভাবে দেওয়া যায় এই যোগ্যতা সে অর্জন করে। একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়। একদিন যাওয়ার সময় দেখে গণকের বাড়িতে যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘর। ওই ঝুপড়ি ঘরের মধ্যে বসে বসে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ। ওটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা, খ্রিস্টান জমানা, মানে ওই জমানার ওটাই ছিল ইসলাম, ওইটাই ছিল আল্লাহর ধর্ম। ওই ঝুপড়ি ঘরের মধ্যে বসে বসে একজন বুজুর্গ, একজন রাহেব, একজন আল্লাহওয়ালা, একজন পাদ্রী বসে বসে আল্লাহর নাম জপে। কার নাম জপে? বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামের যখন ঝুপড়ি ঘরের বাহির থেকে ওই আল্লাহওয়ালার জিকিরের শব্দ যখন তার কানে আসে, অন্তরের মধ্যে সুখ লাগা শুরু হয়, অন্তরের মধ্যে আনন্দ লাগা শুরু হয়। বলেন, যে অন্তরগুলো পরিচ্ছন্ন, ওই অন্তরের মধ্যে আল্লাহর জিকির আসলে খুশি লাগে না বেজার লাগে? আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তুমি অন্তরের শান্তির জন্য, অন্তরের সুখের জন্য মোবাইল ঢুকো, অন্তরের সুখের জন্য তুমি কমেডি দেখো, অন্তরের সুখের জন্য তুমি গান দেখো, অন্তরের সুখের জন্য তুমি খারাপ খারাপ ভিডিও দেখো। খারাপ ভিডিও দেখো না, অন্তরের শান্তির জন্য ফানি ভিডিও দেখো না, কমেডি দেখো না। আমি আল্লাহ অন্তরের সুখ রেখে দিয়েছি আমার জিকিরের মধ্যে। বলেন ঠিক কিনা? এই কারণে অন্তরের মধ্যে কষ্ট লাগলে কি করবেন? ফেসবুকে ঢুকবেন না, আল্লাহ স্মরণ করবেন। মসজিদের কোণায় বসে বসে কিছুক্ষণ জিকির করেন, অন্তরটাকে শান্তি দিয়ে ভরে দিবেন কে? ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর নামের জিকির শোনার পরে অন্তরের মধ্যে খুশি লাগা শুরু হয়ে যায়। ওই বুজুর্গের কাছে যায়, বুজুর্গের কাছে গিয়া বসে। ওই বুজুর্গ কিছুক্ষণ জিকির করে, কিছুক্ষণ আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব তেলাওয়াত করা শুনে ওই যুবকের অন্তরের মধ্যে খুশি লাগে, ভালো লাগে। যুবক ওখান থেকে উঠতে চায় না, কিন্তু ওখানে ওই যে গণকের কাছে বিদ্যা শেখার জন্য যেতে হবে, দেরি হইলে আবার মাইর খাবে, এই কারণে গণকের কাছে যায়। ওই যুবক সকালবেলা যখন গণকের কাছে যায়, যাওয়ার সময় ওই আল্লাহওয়ালার কাছে কিছু সময় কাটায়, আবার বিকালবেলা যখন বাড়িতে ফিরে আসে, ফেরার সময় ওই আল্লাহওয়ালার কাছে কিছুক্ষণ কাটায়, সকালে কিছুক্ষণ, বিকালে কিছুক্ষণ। এভাবে চলতে চলতে ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর কিতাবের মহব্বত চালু হয়ে যায়। আমাদের আশেপাশে মসজিদ মাদ্রাসা আছে না নাই? মসজিদের মধ্যে পারলে হুজুরের ইমাম সাহেবের সামনে সকালবেলা পারলে 5 মিনিট, বিকালবেলা 5 মিনিট মুয়াজ্জিন সাহেব কোরআন তেলাওয়াত করে। আমি দেখেছি আমার অনেক মুসল্লি, আলহামদুলিল্লাহ 10 বছর যাবত ইমামতি করতেছে। আমার অনেক মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখেছি কোরআন তেলাওয়াত যখন করতাম, বুড়া বুড়া মানুষ সামনে এসে, একজনের নাম যেখানে এসে গেল আলমাস সাহেব রহমতুল্লাহি আলাই, পাশে বসে থাকতেন। আমি বলতাম, কি জন্য আসছেন? কয় না হুজুর, কিছুর জন্য আসি নাই, আপনি তেলাওয়াত করেন, আমি একটু শুনি, আমার শুনতে ভালো লাগে। শুনতে কি লাগে? ও ভাই, আমাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, ঝং ধরে গেছে। সেই যে কবে কোরআন তেলাওয়াত শুনছি আমি নিজেও ভুলে গেছি, ঠিক কি না? সারাদিন কি শুনতেছি, আল্লাহু আকবার। এখানে সময় দিবেন তো ইনশাআল্লাহ? এই যে আপনাদের ইমাম সাহেব, হ্যাঁ না, মুফতি আরিফ সাহেব দামাত বারাকাতুহুম আরিফ সিয়াম সাহেব, অনেক যোগ্য মানুষ, আমাদের বন্ধু মানুষ। আমরা ফরিদাবাদ মাদ্রাসা থেকে একসাথে পড়াশোনা করেছি। ফরিদাবাদ মাদ্রাসার সব হুজুররা ওনাকে মহব্বত করে। আমাদের একটা সমস্যা হইল, আমরা যেটা কাছে পাই ওটার মূল্য দেই না। এই যে আমরা
দূরের এলাকায় বয়ান করতে গেলে কত গুরুত্ব দেয়, অথচ এলাকার মানুষ ওভাবে কিন্তু বেশি একটা মূল্যায়ন করে না। তো মাঝে মাঝে আবার বলি, ভাই তোমরা গুরুত্ব দাও না, দূরে গেলে গুরুত্ব দেয় মানুষ, তোমরা কেন গুরুত্ব দিতেছো না? আমিও বলে যাই আপনাদেরকে, মুফতি আরিফ সিয়াম সাহেব অনেক যোগ্য মানুষ, আল্লাহ তাআলা যোগ্যতার অনেক ধরনের ক্যাটাগরি ওনাকে দান করেছেন। মসজিদ চালাইতেছেন, মাদ্রাসা চালাইতেছেন, ম্যানেজমেন্ট খুব ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ একটা দিল পরিচ্ছন্ন হৃদয় লালন করেন। আপনাদের এই সমাজটাকে নিয়ে কিছু দিনই কাজ কাম করতে চান, যুবকদেরকে কিছু পরিশুদ্ধ পথে উঠাইতে চান। আমাদের উচিত হবে এই মুফতি আরিফ সিয়ামকে গনিমত মনে করা, ওনার হাতটাকে শক্তিশালী করা, ঠিক কিনা? ওনার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান। ওই যুবক কি নাম? আব্দুল্লাহ ইবনে তামির। কি নাম? আব্দুল্লাহ ইবনে তামির। সকালে বসে, বিকালে কিছু সময় বসে আল্লাহর কিতাবের মহব্বত অন্তরের মধ্যে এসে যায়। এভাবে চলতে থাকে। তো চলতে 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 আল্লাহর কিতাবের অনেক কিছু সে শিখে ফেলে, পাশাপাশি জ্যোতির্বিদ্যাও শিখে, পাশাপাশি আল্লাহর কিতাবের অনেক ইলম সে শিখে ফেলে। কিন্তু এই পর্যন্ত সে মুসলমান হয় নাই, এই পর্যন্ত দিনটা পরিবর্তন করে নাই। কিন্তু তার অন্তরের মধ্যে বসে গেছে, আল্লাহর কিতাবের মধ্যে যে কথাগুলো শুনি এগুলাই সত্য কথা, এগুলোই সঠিক, এটা তার অন্তরের মধ্যে বসে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কিতাবের অনেক ইলম অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, একটা আসমানি শক্তি, একটা কুদরতি শক্তি আল্লাহ তাকে দান করেছেন। কি সেই শক্তি? একবার ওই এলাকার মধ্যে একটা ঘটনা ঘটে। আব্দুল্লাহ ইবনে তামির সকাল বিকাল যেই রাস্তা দিয়ে হাঁটে, একদিন সকালবেলা যখন ওই গণকের কাছে যাবে, যাওয়ার সময় দেখে রাস্তার দুই পাশে মানুষের জটলা লেগে আছে। এই পাশেও মানুষের ভিড়, ওই পাশেও মানুষের ভিড়। এই পাশের মানুষ ওই পাশে যাইতে পারে না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামির জিজ্ঞাসা করে, মানুষের কি হলো? তারা দুই পাশ অতিক্রম করতে পারে না কেন? উনি সামনে আগাইয়া দেখে, ফাইদা বিদাব্বাতিন আযীমাতিন ক্বাদ হাবাসাতিন নাস। সামনে আগাইয়া দেখে একটা বিশাল বড় প্রাণী, কোন বর্ণনায় পাওয়া যায় একটা বিশাল বড় সিংহ রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। বিশাল বড় সিংহ দাঁড়ায় থাকার কারণে মানুষ আনাগোনা করতে পারতেছে না। বলেন, বড় বাঘ থাকলে আমরা কি সামনে যাব? রাস্তার মাঝখানে একটা বড় বাঘ, রাস্তার মাঝখানে একটা বড় সিংহ, হিংস্র প্রাণী দাঁড়ায় আছে। এই পারের মানুষ ওই পারে যাইতে পারে না, ওই পারের মানুষ এই পারে আসতে পারে না। এবার আব্দুল্লাহ ইবনে তামির এবার আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলে। আব্দুল্লাহ ইবনে তামির বলে, ও আল্লাহ, আমি দুইজন মানুষের কাছে যাই, আমি ওই গণকের কাছেও যাই, আমি ওই আল্লাহওয়ালার কাছেও যাই, গণকের কাছেও যাই, ওই বুজুর্গের কাছেও যাই। ও আল্লাহ, এই দুইটার মধ্যে থেকে সঠিক কোনটা আপনি তো জানেন। ও আল্লাহ, ইন কানা মা লাদার রাহিবি আফদালা লাদাইকা ওয়া আহাব্বা লাদাই। ও আল্লাহ, ওই রাহাব, ওই পাদ্রী, ওই আল্লাহওয়ালা আমাকে যেই কথাগুলো শিক্ষা দেয়, এগুলা যদি আপনার কাছে শক্ত হয়ে থাকে, এগুলো যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আমি আপনার নাম নিয়া একটা ছোট পাথর ওই সিংহের দিকে ছুঁড়ে মারব। যদি আল্লাহওয়ালার কথা যদি সত্য হয়, এই পাথর দ্বারা আপনি সিংহটাকে শেষ করে দিবেন। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে তামির একটা ছোট পাথর নেয়। ছোট পাথর আল্লাহর নাম নিয়া, কার নাম নিয়া? আল্লাহর নামের মধ্যে শক্তি আছে না নাই? আল্লাহর নাম নিয়া ছোট একটা পাথর ওই সিংহটার দিকে ছুঁড়ে মারে। সিংহর গায়ের মধ্যে যখন গিয়ে আল্লাহর নাম সহ ওই পাথরটা যখন লাগে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহটাকে শেষ করে দেন। ওই সিংহটা মরে রাস্তার মধ্যে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সিংহটা যখন মারা পড়ে যায়, এবার মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে তামির তো সাধারণ কোনো ছেলে না, আব্দুল্লাহ ইবনে তামির সাধারণ কোনো যুবক না, তার কাছে তো বিশেষ কোনো শক্তি আছে, ঐশী পাওয়ার আছে। বলেন, এটা কি গণকের পাওয়ার না আল্লাহর নামের পাওয়ার? সবাই অবাক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির কোনো সাধারণ মানুষ না। এবার এলাকার অসুস্থ মানুষরা আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যায়।
আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে স্পষ্ট হয়ে যায়, আমাকে ওই আল্লাহ বলা যে আল্লাহ শিখায় ওইটাই হলো সঠিক ধর্ম। আল্লাহই হলেন একমাত্র খোদা, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, কোনো ক্ষমতাশীল কেউ নাই। বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির বুঝে ফেলে, সঙ্গে সঙ্গে ওই ঘটনার পরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার এলাকার মানুষ সিরিয়াল লাগায় আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়িতে। আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়িতে গিয়া তার কাছে অনেক মানুষ যায় যার চোখ অন্ধ, গিয়া বলে, ও আব্দুল্লাহ তুমি সুস্থ করে দাও। আব্দুল্লাহ বলে, আমি সুস্থ করি না, সুস্থ করেন কে? আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর নাম নিয়ে তার চোখের মধ্যে হাত বুলায়া যায়, অন্ধ মানুষ সুস্থ হয়ে যায়। কুষ্ঠরোগী তার কাছে যায়, আল্লাহর নাম নিয়ে চামড়ার মধ্যে হাত বুলায়া যায়, কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ দূর হয়ে যায়। ল্যাংড়া মানুষ তার দরবারে যায়, ওখানে আল্লাহর নাম নিয়ে পায়ের মধ্যে হাত বুলায়া যায়, ল্যাংড়া পাটা ভালো হয়ে যায়। এভাবে চলতে 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 ঘটনা হলো, ওই যে বাদশা ইউসুফ জুনওয়াজ, ওই ইউসুফ জুনওয়াজের রাজ দরবারে একজন মন্ত্রী ছিল, তার রাজ দরবারে বসতো একজন মন্ত্রী। ওই মন্ত্রী জন্ম থেকে অন্ধ ছিল। কি ছিল? জন্ম থেকে অন্ধ ছিল। এই মন্ত্রীর কাছে সংবাদ পৌঁছে যে আমাদের রাজ্যে এমন একজন মানুষ আছে, এই মানুষের কাছে যে যায় সে সুস্থ হয়ে যায়, অন্ধ গেলে ভালো হয়ে যায়। ওই মন্ত্রী আগে থেকে অন্ধ, ওই মন্ত্রীও অনেক হাদিয়া তোফা টাকা পয়সা একত্রিত করে বাদশা ইউসুফ ওই বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যায়, গিয়া বলে, ও আব্দুল্লাহ, ও যুবক, তোমার যা কিছু লাগে সব দেব। এই যে তুমি আমার কাছে যা দেখতেছো এগুলাও দেব, আরো অনেক কিছু দেব। তুমি আমার চোখটা একটু ভালো করে দাও, আমি শুনতে পাইলাম তুমি নাকি মানুষকে সুস্থ করতে পারো। আব্দুল্লাহ ইবনে তামির জবাবে দেয়, ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির জবাবে দেয়, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? আব্দুল্লাহ ইবনে তামির জবাব দেয়, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন কে? সবাই একটু সভাপতি সাহেবের আগমন উপলক্ষে বলেন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে সভাপতি সাহেব আসছেন, ওনার আসার কারণে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সবাই বসে যাই। সভাপতি সাহেব এসে আমাদের মাহফিলকে আলহামদুলিল্লাহ আরো সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন। আমাদের এই মাহফিলগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিরা, দায়িত্বশীল ব্যক্তিরা আসবে, যদি ওনাদের উপস্থিতি হয় তাহলেই এই মাহফিলগুলোর গুরুত্ব আরো বেড়ে যাবে, ঠিক কিনা? তো উনি আসছেন, আপনাদের সকলের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। তো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে বাদশার এই মন্ত্রী আসছে, আয়েশা বলে, হাদিয়া তোফা যা আনছি সব তো আপনারে দিলাম, আপনি আমারে কি করে দেন? সুস্থ করে দেন। আব্দুল্লাহ ইবনে তামির জবাব দেয়, ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করার মালিক কে? সুস্থ করেন কে? আমাদের দেশে অনেক মানুষের আকীদা আছে এরকম যে অমুক দরবারে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, নিঃসন্তান নারী সন্তান পেয়ে যায়, গরিব মানুষ ধনী হয়ে যায়। এরকম আকীদাওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সমাজে নাই, আমি আশা করি এই সমাজে নাই, এই এলাকা নাই, কিন্তু আমাদের দেশে এরকম লোক আছে না নাই? বলে অমুক দরবারে গেলে নিঃসন্তান নারীর সন্তান হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়। কেউ যদি এই ধারণা রাখে, এই বিশ্বাস পোষণ করে যে কোন দরবারে গেলে কোন ব্যক্তি, কোন বাবা, কোন পীর, কোন বুজুর্গ অসুস্থকে সুস্থ করতে পারে, কোন বুজুর্গ নিঃসন্তানকে সন্তান দিতে পারে, সঙ্গে সঙ্গে তার এই কাজটা, তার এই বিশ্বাসটা শিরক হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে, ঠিক কিনা? একমাত্র সুস্থতা দিতে পারেন কে? আব্দুল্লাহ ইবনে তামির বললেন, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন আল্লাহ। এবার ওই মন্ত্রী কে আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, তুমি আমার কাছে আসছো, আমি আল্লাহ তাআলার নামে তোমার জন্য দোয়া করব, তবে এর জন্য আগে একটা শর্ত হইলো, তুমি বেঈমান, তুমি মুশরিক, তুমি মুসলমান হয়ে যাও, কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি আল্লাহর কাছে তোমার নাম ধরে দোয়া করব, আমার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবে।
ওই মন্ত্রী বলতেছে আমার সুস্থতা দরকার, দিন চেঞ্জ করা কোনো বিষয় না, ধর্ম পরিবর্তন করা কোনো বিষয় না, সেই শৈশবকাল থেকে চোখে দেখি না, দুনিয়ার আলো বাতাস দেখি না, আমার চোখ দরকার, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। কালিমা পড়ে ওই মন্ত্রী মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির ওই মন্ত্রীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহর নাম নিয়ে তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন। আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহর নাম নিয়ে চোখের উপরে হাত বুলিয়ে দেওয়ার পরে ওই মন্ত্রী সঙ্গে সঙ্গে অন্ধ মন্ত্রী চোখ ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের যে আলো নিয়ে গিয়েছিলেন সে আলো ফিরিয়ে দিলেন। অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। এখন অন্ধ মন্ত্রী যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পরে পরদিন যখন রাজ দরবারে বসে, আপনারা দেখেছেন অন্ধ মানুষ যখন কোন জায়গায় বসে তার বসাটা একরকম, আর যার চোখের মধ্যে আলো আছে যে দেখতে পায় তার দেখাটা আরেক রকম। বলেন যে দেখে তার দেখা আর যে অন্ধ, দুজন কি একরকম? অন্ধ ব্যক্তি বসার সময় আগে হাত দেয়, হাত দিয়া জায়গাটা ঠিক করে, জায়গা ঠিক করে বসতেছে কিনা, কি বলেন, হাত দিয়া হাতায়, আগে দেখে সব ঠিকঠাক আছে কিনা। এখন বাচ্চা সবসময় দেখছে এই মন্ত্রী অন্ধ, বসার সময় রাজ দরবারে অন্যদিকে তাকায় থাকে, কিন্তু আজকে ঠিকঠাক মতো বসতে পারতেছে, আজকে এর দিকে তাকায় আছে, সব ঠিক আছে। বাচ্চা বললেন, তুমি চোখ ফিরা পাইলা কোথায়? আমা কুনতা আমা, তুমি না অন্ধ ছিলা? ওই মন্ত্রী বলে যে ইন্নামা কদ শাফানিল্লাহ, হ্যাঁ আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার রব আমাকে চোখ ফিরিয়ে দিয়েছে। তোমার রব আবার কি? এই রাজ দরবারে, এই রাজ্যের মধ্যে তোমার রব আবার কে? রব তো হলাম আমি। যদি মানতে হয় ইলাহ, যদি উপাসক, যদি মানতে হয় তাহলে একমাত্র আমি উপাস্য, আমাকে মানতে হবে। আরেকজন ইলাহ, আরেকজন রব আসলো কোত্থেকে? বলে কোত্থেকে আসে নাই, উনি আগে থেকেই আছেন। বলেন আল্লাহ কি কোত্থেকে আসছেন না আগে থেকেই আছেন? ওলামায়ে কেরাম যখন ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের সঠিক কোনো মেসেজ তুলে ধরে, আমাদের সমাজের অনেক মানুষ বলে এইটা আবার কোত্থেকে আসছে, কোত্থেকে নতুন কথা নিয়ে আসছেন। বলেন ইসলামের কোনো বিধান নতুন আসছে না আগে থেকেই ছিল? ইসলামের কোনো কথা নতুন আসে না, আগে থেকেই ছিল। এখন বলে আল্লাহ আগে থেকে আসে নাই, আল্লাহ নতুন আসে নাই, আল্লাহ আগে থেকেই ছিলেন, উনি আমারও রব, আপনারও রব, সকলের রব। তো বাচ্চা বুঝে ফেলছে, হ্যাঁ আমার রাজ দরবারের মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগতেছে, কোনো ঝামেলা হইতেছে। কে গ্যাঞ্জামটা লাগায়? গোয়েন্দা লাগাই দিল। লাগানোর পরে খুঁজে পাইলো একজন যুবক আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। সে ঘুরে ঘুরে মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয়। বলেন সুবহানাল্লাহ। কার দাওয়াত দেয়? আব্দুল্লাহ ইবনে তামির। তাকে খুঁজে বের করা হলো। এবার বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামিরকে তাকে বললেন, ও আব্দুল্লাহ, দেখলাম সারা দেশের মানুষ তোমার ভক্ত হয়ে গেছে, তুমি মনে হয় গণক বিদ্যায় অনেক বেশি উপরে চলে গেছো, তুমি মানুষকে সুস্থ করতে পারো, তুমি যার চোখ নাই তাকে চোখ দিতে পারো, অন্ধকে চোখ ফিরিয়ে দিতে পারো, ল্যাংড়াকে ভালো করতে পারো, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারো, তোমার অনেক যোগ্যতা হয়ে গেছে, তুমি আমার রাজ দরবারে একটা বড় পদের মধ্যে অংশগ্রহণ করো। তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, তুমি যদি কালিমা ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার রাজত্বের একটা বড় পদ দিয়ে দেব। তুমি পদ গ্রহণ করো, ইসলাম ছেড়ে দাও। আপনারা বলেন একজন ইমানদার, তাকে যত বড় অফার করা হোক, সে কি তার ইমান পরিবর্তন করবে? ইমানদার কি ইমান পাল্টাইতে পারে? সারা পৃথিবীর সব মানুষ সব কিছু চেঞ্জ করতে পারে, সব কিছু পাল্টায় ফেলতে পারে। আমরা দেখেছি কত মানুষ পরিস্থিতির পরিবর্তনে স্লোগান পাল্টায় ফেলে, বেশভূষা চেঞ্জ করে ফেলে। কত আওয়াজ আগে একরকম ছিল, এখন আরেক রকম আওয়াজ হয়ে গেছে। আগে একরকম সাইনবোর্ড, এখন আরেক রকম সাইনবোর্ড। এরকম আওয়াজ আর বেশভূষা চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? কিন্তু ইমানদারের কি পাল্টাইছে? আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা শীতকালে মুরব্বীরা আছেন, আপনারা কষ্ট না পেলে বলে ফেলি, কি বলেন? আমরা শীতকালে আগে দেখতাম সাপে খোলস পাল্টায়। কি পাল্টায়? খোলস পাল্টায়। আগে পুরান খোলসটা বাদ দিয়া নতুন খোলস ধরে, তো এই খোলসটা মাঠে পড়ে থাকে। আমরা স্কুল মাঠে খেলতাম, তো ওখানে গিয়ে দেখতাম আমরা একটা পড়ে আছে, কিরে ভয় পাইতাম, এই সাপ মনে হয়। পরে দেখতাম এটার ভিতরে সাপ নাই, শুধু খোলস। খোলস পাল্টায়। কিরা পাল্টায়? শীতকালে। কবে পাল্টায়? শীতকালে খোলস পাল্টায়। আমাদের দেশেও আমরা দেখেছি 5 তারিখের আগে এক ধরনের খোলস,
5 তারিখ পার হওয়ার পরে আরেক ধরনের খোলস হয়ে গেছে, ঠিক কিনা? 5 তারিখের আগে এক ধরনের সাইনবোর্ড, 5 তারিখের আগে এক ধরনের ছবি, এক ধরনের ব্যানার, এক ধরনের আওয়াজ, এক ধরনের স্লোগান। 5 তারিখের পরে ওই লোকগুলোর স্লোগান চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু ইমানদারদের স্লোগান কখনো চেঞ্জ হতে পারে না, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামিরকে অফার দিল, আমার রাজত্বের বড় একটা পথ তোমাকে দিয়ে দেব, তুমি ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলে, এটা আমার দ্বারা সম্ভব না। এবার বাচ্চা, সব ক্ষমতাসীনদের সিস্টেম হলো দুইটা, আগে বান্ডিলের লোভ দেখায়, যদি বান্ডিলের লোভে কাজ না হয় তাহলে মেরে ফেলার ভয় দেখায়, ঠিক কিনা? এবার বাচ্চা বলে, যদি তুমি আমার কথায় রাজি না হও তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে তামির বলে, তুমি না তোমার সব ক্ষমতা একত্রিত করলেও তুমি আমাকে হত্যা করতে পারবে না, কারণ আমাকে রক্ষা করবেন কে? আমাকে আল্লাহ রক্ষা করবেন। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বাচ্চা ইউসুফ জুনাওয়াজ, ওই কাফের বাচ্চা বলে, তোমাকে আমি স্বাভাবিকভাবে হত্যা করব না, নির্মম ভাবে হত্যা করব। কিভাবে হত্যা করব? ওই পাহাড়ের উপর থেকে তোমাকে ফেলে দিয়ে হত্যা করব। তাহলে সেনাবাহিনীকে ডাক দেয়, সেনাবাহিনীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাও, তাকে নিয়ে এই এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে সবচেয়ে উঁচু যেই পর্বত আছে ওই পাহাড়ের চূড়ায় উঠে যাও, ওখানে উঠে ওখান থেকে তাকে ফেলে নিচের মধ্যে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করো। সেনাবাহিনীর লোকেরা আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠে যায়। পাহাড়ের চূড়ায় ওঠার পরে আব্দুল্লাহ ইবনে তামিরের চেহারার মধ্যে কোনো ভয় নাই, ভীতির কোনো ছাপ নাই, কোনো টেনশন নাই। এবার পাহাড়ের চূড়ায় ওঠার পরে যখন তাকে ফেলে দেওয়া হবে, ওই সময় আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি শাররাহুম, ও আল্লাহ, তারা আমার ক্ষতি করতে চায়, কিন্তু আমি জানি ক্ষতি এবং উপকার করার মালিক একমাত্র কে। আল্লাহ, তারা আমার ক্ষতি করতে চায়, আমি নিজেকে আপনার কাছে হাওয়ালা করলাম, ন্যস্ত করলাম, আপনি আমাকে তাদের ক্ষতি থেকে রক্ষা করেন। এই কথা বলে আসমানের দিকে তাকাইয়া যখন দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভূমিকম্প নাজিল করে দিয়েছেন, ভূমিকম্প শুরু করে দিয়েছেন। পাহাড়ের মধ্যে ভূকম্পন শুরু হয়ে যায়, পাহাড় কাঁপতে কাঁপতে সেনাবাহিনীর যতগুলো সদস্য ছিল সবগুলো সদস্য পাহাড়ের উপর থেকে পড়ে যায়, গড়িয়ে নিচে পড়ে পড়ে তারা মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামিরকে 2 হাত 2 জন ফেরেশতা ধরে নিরাপদে জমিনের মধ্যে নামায় নিয়ে আসি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামির যখন পাহাড়ের উপর থেকে বেঁচে গেলেন, বাড়িতে চলে যাওয়ার কথা, আব্দুল্লাহ ইবনে তামির বাড়িতে যান নাই, সোজা বাদশার দরবারে। কোথায়? সোজা কার দরবারে? সোজা ডোনাল্ড ট্রাম্পের দরবারে। কার দরবারে? সোজা নেতানিয়াহুর দরবারে। কার দরবারে? নেতানিয়াহু যোগায়, তোমাকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠাইলাম, হামাসকে শেষ করার জন্য আইডিএফ পাঠাইলাম, হামাসকে শেষ করার জন্য লক্ষ লক্ষ বাহিনী পাঠাইলাম। ও আমার ভাইয়েরা, আপনারা দেখতেছেন প্রায় 1 বছর পার হয়ে আরো কয়েক মাস পার হয়ে গেছে, হামাসকে মাটির সাথে মিশানোর জন্য লক্ষ লক্ষ বাহিনী পাঠানো হয়েছে। বলেন হামাসকে কি মিটাইতে পারছে? বরং ঘটনা এমন হয়েছে, অনেক অসংখ্য অসহায় ছোট ছোট শিশু বাচ্চাকে মারা হয়েছে, অসহায় নারীকে শহীদ করা হয়েছে, কিন্তু হামাসের একজন সদস্যকেও ধরতে পারে। রক্ষা করার মালিক কে? আমার সময় নাই, না হলে আপনাদের সামনে ওই প্রেক্ষাপটটা তুলে ধরতাম যে আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীকে কিভাবে সাহায্য করতেছেন। আমরা দেখতেছি লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে যাইতেছে, রক্তের বন্যা বইতেছে। আল্লাহ বলেন, হ্যাঁ, রক্তের বন্যা বইতেছে, কলিজা ফেটে যায়, অন্তর ফেটে কান্না আসে, কিন্তু দুই দলের লোকই মারা যাচ্ছে, আইডিএফ এবং সন্ত্রাসী ইসরায়েলের বাহিনীও মারা যায়, এবং ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, মহিলারাও মারা যায়। দুই মরা কিন্তু এক না, একজন, এক দলের লোকেরা মরার সঙ্গে সঙ্গে বিনা টিকেটে জাহান্নামে চলে যায়, আরেক দল দুনিয়া থেকে জীবনটা বের হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দস্তরখানে পৌঁছে যায়। দুই মরা কি এক? কখনোই এক না। তোমরা যুদ্ধ করতে আসছো, হামাসকে তো কিছুই করতে পারো নাই। আব্দুল্লাহ ইবনে তামির চলে গেলেন ইউসুফ জুনাওয়াজের দরবারে। ইউসুফ জুনাওয়াজ কয়, আব্দুল্লাহ, তুমি কিভাবে ফিরে আসলাম? আমার সেনাবাহিনী কোথায়? আব্দুল্লাহ জবাব দেয়, তোমার সেনাবাহিনী ঠিকানা মতো পৌঁছে গেছে।
ধরে বলেন ঠিকানাটা কোথায়? ঠিকানাটা কোথায়? তোমার সেনাবাহিনী ঠিকানা মতো পৌঁছে গেছে। এবার ইউসুফ জুরামাজ বলে, ঠিক আছে, এভাবে পারলাম না, তোমাকে ভিন্নভাবে হত্যা করতে হবে। এবার নৌবাহিনীর খবর লাগায়, নৌবাহিনীর সদস্যরা আসো, তাদেরকে ডাইকা বলে, ও আমার নৌসেনারা, তোমরা আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাও, বড় জাহাজের মধ্যে বসাও, জাহাজের মধ্যে বসাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, ওখানে গিয়া তোমরা সাগরের মধ্যে উত্তাল ঢেউয়ের মধ্যে তাকে ফেলে দিবা। সে ঢেউয়ের আছাড় খেতে খেতে মারা যাবে, সাঁতার কাটতে পারবে না, ওখানে সে মারা যাবে সমুদ্রের মধ্যে ডুবে। যখন মাছ সমুদ্রে নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, তার কাছে, তোমরা আমাদেরকে ক্ষতি করার জন্য, আমাদের দেশটাকে শেষ করার জন্য আমাদেরকে কত লাইনে মারতে চাইতেছো, তোমরা আমাদেরকে সবজি দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, আলু দিয়া, বিদ্যুৎ দিয়া, কত কিছু দিয়া মারতে চাইতেছে। বলেন বাংলাদেশ তারা ষড়যন্ত্র করে বাংলাদেশ পিছাইতেছে না আগাইতেছে? তোমরা ষড়যন্ত্র করতেছো, বন্যা দিয়ে, পানি দিয়ে, সমুদ্র দিয়ে, সীমান্ত দিয়ে, সবজি দিয়ে, চাল দিয়ে, পেঁয়াজ দিয়ে তোমরা ষড়যন্ত্র করো, এরপরে তোমাদের ষড়যন্ত্র তোমাদের দিকে ফিরে যায়। আজকে আমরা দেখতেছি নিউজগুলো আসতেছে, তোমাদের চাষিরা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে, ঠিক কিনা? বাংলাদেশ আগায় যাইতেছে, বাংলাদেশ, এই দেশ এগিয়ে যাবে। এই দেশ ততদিন এগিয়ে যাবে ততদিন এই দেশ আব্দুল্লাহ ইবনে তামিররা এই দেশের মধ্যে শক্তিশালী থাকবে। আব্দুল্লাহ ইবনে তামিরের মতো ইমানদার যুবকরা এই দেশের হাল ধরবে। আর এই দেশের প্রতিনিধিরা যতদিন আব্দুল্লাহ ইবনে তামিরের মতো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রক্ষা করবে, ততদিন এই দেশ আগায় যাবে, কেউ ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? চলে যায় সমুদ্রের মাঝখানে, আব্দুল্লাহ ইবনে তামিরকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে তামির যখন সমুদ্রের মাঝখানে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম, আয় আল্লাহ আপনি তাদের জন্য আমার ব্যাপারে যথেষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ঝড় উঠায়া দেন, উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, ঝড়ের প্রবল বেগে ওই পুরো জাহাজটা উল্টে যায়। জাহাজটা উল্টাইয়া নৌবাহিনীর যত সদস্য সবাই সাগরের মধ্যে ডুবে মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামিরের দুইটা হাত দুইজন ফেরেশতা ধরে একদম তীরের মধ্যে আইনা সহি সালামতে নামায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির পৌঁছে যায়, রাজ দরবারে পৌঁছে যায়, বাড়িতে যায় না। বাদশা বলে, হায় রে, তোমারে পাঠাইলাম নৌবাহিনী সহ, আমার নৌবাহিনীর সদস্যরা কোথায়? আব্দুল্লাহ ইবনে তামির বলে, জায়গা মতো পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? জাহান্নামে পৌঁছে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামির বলে, ও বাদশা, আপনি আমাকে হত্যা করার জন্য কত পলিসি আনতেছেন, হত্যা করার জন্য কোনো পলিসি আপনার কাজে লাগবে না, কারণ আমাকে রক্ষা করেন কে? আমাকে আল্লাহ রক্ষা করেন। আপনি আমাকে মারতে পারবেন না, তবে মারার একটা পদ্ধতি আমি আপনাকে বলে দিই। আপনি যদি আমাকে শহীদ করতে চান, পলিসি আমি নিজে শিখিয়ে দিই। বলো পলিসিটা কি? পলিসিটা হলো, আপনি এলাকার সব মানুষকে একত্রিত করবেন, এই ময়দানের মধ্যে, একটা বিশাল ময়দানের মধ্যে একত্রিত করবেন। আপনার পুরাই আমানের সব মানুষকে একত্রিত করবেন, জমা করবেন। জমা করার পরে আমাকে মাঝখানে, ময়দানের মাঝখানে দাঁড় করাবেন। চতুর্দিকে দেশের সব মানুষ থাকবে। আমাকে মাঝখানে দাঁড় করানোর পরে আপনি একটা তীর নেবেন, একটা ধনুক নেবেন, ধনুকের মধ্যে তীর লাগাবেন, তীর লাগাইয়া আমার দিকে তাক করবেন, এরপরে আমার দিকে ছুড়বেন। তবে ছোড়ার আগে আপনাকে বলতে হবে, বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, এই যুবকের আল্লাহর নাম নিয়ে আমি তীরটা ছুড়লাম। বলেন আল্লাহু আকবার। কাবেরের মধ্যে আল্লাহর নাম বের করতেছেন, আপনি বলবেন, এই যুবক যেই আল্লাহকে বিশ্বাস করে, ওই আল্লাহর নামে আপনি আল্লাহর নাম নিয়ে যদি ছোড়েন, তাহলেই তীর কাজ করবে। আল্লাহর নাম ছাড়া ছড়লে তীর কাজ করবে না। ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহর। কার? আল্লাহর নাম নিয়ে ছড়তে হবে। বাচ্চা করে আসছে, ঠিক আছে, ছড়লাম। বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামিরকে মেরে ফেলতে চাইতেছে, কারণ হলো বাচ্চার আশঙ্কা, এই যুবক যদি এই দেশে থাকে তাহলে তার রাজত্ব উল্টায়া যাবে, সব মানুষ মুসলমান হয়ে যাবে, সবাই শিরিক থেকে বের হয়ে যাবে। এটা তার কি আশঙ্কা।
এই বাচ্চা এই গোলামের দাওয়াত বন্ধ করার জন্য, মানুষের মুসলমান হওয়া বন্ধ করার জন্য সে তাকে মারতে চাইতেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে সব মানুষ একত্রিত হইল, দেশের সব মানুষ এখানে দাঁড়ানো। এবার আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে তীর সে তাক করলো, তাক করে সবাই উপস্থিত, সবাই দেখতেছে কি হইতেছে। এবার বাদশা বলতেছে, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই যুবকের রব আল্লাহর নাম নিয়ে তীর ছুড়লাম। আল্লাহর নাম নিয়ে যখন তীর ছোড়ে, তীর ওই যুবকের এই ঠিক জুলফি বরাবর, এই কপালের এই সাইড বরাবর লাগার সঙ্গে সঙ্গে এখানে ঢুকে যায়। এখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, জমিনে লুটিয়ে সে শহীদ হয়ে যায়। বলেন রহমতুল্লাহি আলাইহি। শহীদ হয়ে যায়, এখন তো সাকসেস। কিন্তু ঘটনা উল্টে গেল, সারা দেশের মানুষ বুঝে ফেললো বাদশা এই গোলামকে, এই যুবককে অনেকভাবে মারতে চেয়েছে, পারে নাই। শেষ পর্যন্ত মারতে পারছে কার নামের কারণে? বুঝা গেল সব ক্ষমতা কার। সব মানুষ বুঝে ফেলে মূর্তির ক্ষমতা নাই, বাচ্চার ক্ষমতা নাই। সব মানুষ সঙ্গে সঙ্গে ওই ময়দানের মধ্যে সমস্বরে কালিমা পড়ে, সব একসাথে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষের দিকে এই ঘটনার শেষ অংশটুকু ইনশাল্লাহ পারলে সামনে কখনো আলোচনা করব, যদি আবার কখনো আসা হয়। শেষ অংশে আরো মজার কিছু ব্যাপার আছে, শিক্ষণীয় ব্যাপার আছে। বলেন এই রকম যুবক আমাদের সমাজে দরকার আছে না? না। যারা ইসলামের জন্য জীবন কোরবান করবে, তাদের অন্তরের মধ্যে পাহাড় পরিমাণ ঈমান থাকবে। সেই ইসলামের জন্য, এই পাহাড় সম ঈমানের জন্য আমাদের যুবকদের মসজিদমুখী জীবন হইতে হবে। কি মুখী জীবন হইতে হবে? মসজিদমুখী, মসজিদের সাথে সম্পর্ক। আমি যত জায়গায় যাই ম্যাক্সিমাম বয়ানের মধ্যে ঈমানের উপর আলোচনা করি। বর্তমান জমানাটা অনেক কঠিন জমানা। এই জমানার ফিতনা হলো ঈমান ভাঙার ফিতনা। কি ভাঙার ফিতনা ভাই? ঈমান ভাঙার ফিতনা। আল্লাহ রাসূল বলছেন, সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকাল হইতে হইতে বেঈমান হয়ে যাবে। সেই জমানা চলতেছে। এই কারণে এই জমানায় ঈমান বাঁচানোর জন্য রাস্তা হলো দুইটা। একটা হলো মসজিদের সাথে সম্পর্ক রাখা, আর একটা হলো মাদ্রাসা এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক। আজকে আপনাদের এই কবিরাজপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের পক্ষ থেকে এই আয়োজন। আপনাদের মসজিদে কিছু মেরামত কাজ, মসজিদকে উন্নয়ন করার কিছু কাজ সামনে আছে। সেই উন্নয়নের জন্য আমরা যদি আগায় না আসি, আমাদের মসজিদ উন্নয়নে কি ঢাকার মানুষ আগে আসবে? তাদের আগে আসতে হবে, আমাদের আগে আসতে হবে। মসজিদ উন্নয়ন করলে লাভ আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করলো, আচ্ছা আপনার টাকাই সাজাইছেন মসজিদ, তো এত টাকা কেন খরচ করছেন? উনি বলেন কেন খরচ করছেন, শুনবা? শুনবো, শোনো। ইন্নী সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বিল্ডিং তৈরি করে দেয়। আমি আমার নিজের ব্যবসার টাকা দিয়া মসজিদ সাজাইলাম, দেয়ালের মধ্যে দামি পাথর দামি কাঠ লাগাইলাম, এই জন্য লাগাইলাম আমি দুনিয়াতে আল্লাহর ঘরকে সাজাবো, আল্লাহ জান্নাতে আমার বিল্ডিংটাকে সাজাবে। সুতরাং কেউ যদি চায় জান্নাতের মধ্যে তার বিল্ডিংটা আল্লাহ সাজিয়ে দিক, বিল্ডিংটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর জান্নাতের দামি পাথর দ্বারা সাজাক, তার জন্য রাস্তা খোলা আছে। সেই রাস্তা হলো দুনিয়াতে তুমি আল্লাহর ঘর সাজাও, আল্লাহ জান্নাতে তোমার বিল্ডিং সাজাবে।